হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? দেখো আমরা এই যে গাড়িতে উঠে পড়ছি। আমরা এখন ক্রাবি যাব। পুকেট থেকে ক্রাবির পথে আমরা চলতে শুরু করেছি। গাড়ি চলে এসেছে আমাদের এয়ারপোর্টে, চলে এসেছিল। আমরা ক্রাবির পথে চলেছি। দেখো, যেতে যেতে রাস্তার যে সৌন্দর্য সেগুলো আমি একটু আধটু তুলে ধরেছি। তবে খুব সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন, বিদেশ তো বিদেশি, বুঝলে। আর দেখো কত নারকেল গাছ, রাস্তার চারিদিকে ভর্তি ভর্তি নারকেল। আর নারকেলগুলোও মানে ডাবগুলো খেতে যা সুন্দর না, কি মিষ্টি খেতে, শ্বাসগুলোও যেমন জলও সুন্দর। দেখো আমরা এখন 3 ঘন্টার রাস্তা জার্নি করব। পুকেট থেকে ক্রাবি ফার্স্টে গেছিলাম। এই যে রাস্তায় চলেছি, তার মধ্যেই দেখো বীজ পড়ে গেছে, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে হালকা হালকা। আমরা এই ব্রিজটা পেরিয়ে গেছিলাম, সমুদ্রটা পেরিয়ে হালকা মানে খাড়ি মতন এই সমুদ্রটা পেরিয়ে গেছিলাম। খুব সুন্দর, ক্রাবি তো খুবই সুন্দর, পুকেটও অসাধারণ। তবে ক্রাবি একটু শান্তশিষ্ট, আওনাং বিচ একটু ভিড়, কিন্তু ক্রাবি খুব শান্তশিষ্ট জায়গা, খুবই ভালো জায়গা। পুকেটও তাই। এত বিচের জলের সৌন্দর্য যে এত সুন্দর, বলে বোঝানো খুব দুষ্কর, বুঝলে। এত মানে স্বাস্থ্যকর পরিবেশ চারিদিকে। দেখো কত গাছ, নারকেল গাছে তো ভর্তি ভর্তি নারকেল গাছ রাস্তার দুই দিকে। দেখো এখানটা একটা কোনো কাউরির মানে কোনো রাজাদের বাড়ি টাড়ি হবে, অফিস আদালত। এইরকমভাবেই আমরা 3 ঘন্টার রাস্তা জার্নি করেছিলাম সকালবেলায়। আমরা তো এয়ারপোর্টে পৌঁছেছিলাম পুরো ভোরবেলার দিকে। যেহেতু পুকেটের মানে থাইল্যান্ডের টাইম আমাদের ইন্ডিয়ার টাইমের থেকে 1.5 ঘন্টা এগিয়ে, তাই আমরা ভোরবেলায় যখন পৌঁছেছিলাম, দেখো পাহাড় চলে এসেছে। ভোরবেলায় যখন পৌঁছেছিলাম ইন্ডিয়ার টাইম তখন ছিল হয়তো আরও মানে পিছিয়ে, কিন্তু আমরা যখন পৌঁছেছিলাম তখন হচ্ছে 6:55 থাইল্যান্ডের টাইম ছিল। তাই ভোর ভোর টাইমেই আমরা পৌঁছে গেছিলাম ক্রাবি, সকাল সকালে ক্রাবি পৌঁছে গেছিলাম। দেখো নারকেল গাছে ভর্তি। এরকমভাবেই চললো আমাদের গন্তব্যে পৌঁছানোর রাস্তা পেরিয়ে আমরা চললাম ক্রাবির পথে। দেখতে থাকো, কেমন লাগছে তোমরা বলবে, কমেন্টে জানাবে, আর একটু লাইক করবে, শেয়ার করবে। ওকে, টাটা, বাই বাই, দেখতে থাকো।